যেখানে তুমি আটকে যাইবা গোলাম, যে জায়গায় যায় তুমি আটকে যাইবা, ওই জায়গাটাতে আমি আল্লাহ তোমার পথ খুলে দিব। রাস্তা বন্ধ, দুনো দিকের গাছ রাস্তা বন্ধ করে ফেলেছে। দূর থেকে তুমি তাকায় যদি না গাও, সামনে যদি না বাড়ো, কোনোদিন তুমি তোমার বাড়ি যাইতে পারবা না। এখানে তোমার দ্বারা তখন লাগবো। কিন্তু যদি তুমি মনে করো না না রাস্তা বন্ধ নাকি বন্ধ না, এটা পরে দেখবো, আগে আমার কাম আমি করি, যতদূর আগ্য নিজে আগ্যই। যত তুমি আগাইবা ততই তুমি দেখবা গাছের জায়গায় গাছ, রাস্তার জায়গায় রাস্তা। লম্বা কোনো রাস্তা যদি হয়, দুই পাশে গাছ থাকে, আপনি দূর থেকে চাইলে দেখবা মা সামনে দিয়ে রাস্তা নাই, গাছে দিয়ে আটকে লেগেছে। মরুভূমির ভিতরে যদি তাকাও, দেখবা মরুভূমির শেষ মাথায় ফানি দেখুন যায়, ফানি মূলত ফানি না, বালুর কারণে তোমার মরিচিকা চুকে লাগতেছে। কেন লাগে রমজান আইলো, এই রোজা রাখি আমরা লাভ কিতা? আল্লাহ আয়াতের শেষে লাভ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন হইল আল্লাহ আমরা রমজানের রোজা রাখলে লাভ কিতা? লাভ শুনাইছে, তোমরা রোজা রাখলে মুত্তাকি হয়ে যাইবা। রমজানের রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাইবা। মুত্তাকি কারে কয়? মুত্তাকি কয় যার অন্তরে আল্লাহর ভয় ঢুকি যায়, যে দিলের ভিতরে সবসময় এই চিন্তা রাখে যে আমার আল্লাহ আমার সাথে সবসময় আছেন, আল্লাহ আমারে সবসময় দেখতেছেন। মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। এই চিন্তা যার ভিতরে সবসময় থাকে তারই মুত্তাকি কয়। তারে কি কয়? তাকি। এই চিন্তা যার অন্তরে থাকে সে গুনাহ করতে পারে না, রাইতের অন্ধকারও গুনাহ করতে পারে না, দরজা লাগাইও গুনাহ করতে পারে না, মানুষের চোখে ফাঁকি দিয়েও মাফে কম দিতে পারে না। কারণ সেই চিন্তা করব, আমি মানুষের চোখে ফাঁকি দিতাম পারছি, আব্বা আম্মার চোখে ফাঁকি দিলাইছি, চেয়ারম্যান মেম্বারের চোখে ফাঁকি দিলাইছি, ইমাম সাহেবের চোখে ফাঁকি দিছি, পীর সাহেবের চোখে ফাঁকি দিছি, কিন্তু আমার আল্লাহরে কই রাখলাম? ঠিক না নি? আল্লাহরে তো ফাঁকি দেওয়া যায়। জুলেখা কইছিল ইউসুফ নবীরে, ইউসুফ হাইতালা কাও, মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কইল ইন্নী মাআদাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলেখা কয় কেন কেউ নাই, 7 গেটের ভিতরে তোমারে হারাইছি, প্রত্যেকটা গেটও বড় বড় তালা, কেডায় দেখতো? ইউসুফ আলাইহিস সালাম এখন দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখো। জুলেখা কয়, জুলেখা তখন মূর্তির পূজা করতো, শোকেসের উপরে শুরু একটা দেবতা আছিল। জুলেখা কতে আমার আল্লাহর মুখ ডাকিলেই আল্লাহরও দেখাইতাম না, খাবার দিয়ে মূর্তির মুখ ডাকিলেছে। দেখে কইছে না এখন, ওখান কেউই দেখতো না, আল্লাহও দেখতো না। ইউসুফ আলাইহিস সালাম তুমি বলো, তোমার মাথার তারসিরা, তুমি তোমার ভগবানের মুখ খাফড় দিয়ে ডাকতে পারো, কিন্তু আমি যে মাওলার গোলামি করি, আমার মালিক রে দুনিয়ার কোনো ক্ষমতা নাই কারো মুখ ডাকার। ঠিক না নি? হ্যাঁ, দৌড় দিয়ে গেছেন গিয়া, আল্লাহ আমার যদ্দুর ক্ষমতা আছে অদ্দুর গেলাম, বাকিটা করবাই তুমি। দরজা তো তালা, ইউসুফ আলাইহিস সালাম জানোই নই, তালা ডরাইয়া যদি না যাইতা এগানোই থাকতা, জুলেখার ষড়যন্ত্র থেকে বাঁচন যেত না। কিন্তু তাই কোন তালা তালার জায়গায় থাকো, আমি আমারটা করি, দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, তালা খুললে দাও আমার আল্লাহর কাম। দৌড় দিয়ে দরজার কিনারাত গেছুন, আল্লাহ তালা খুলি দিলেছেন। এইভাবে একটা দুইটা নয় 7টা তালা, একে একে 7টা তালা, তিনি তালা পর্যন্ত যান আর খুলে দেখে আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি যখন চেষ্টা করবা, তোমার চেষ্টা তুমি করো, যেখানে আটকে যাইবা এখানে আমি পথ খুলি দিলাইমু। ঠিক না? এ আল্লাহর গোলাম, তুমি মনে করো তুমি রোজা রাখতে পারবা না, তোমার গায়ে শক্তি নাই, তুমি ডায়াবেটিস রোগী, তুমি প্রেসারের রোগী, তুমি গ্যাস্ট্রিকের রোগী, তুমি মনে করো তুমি রিক্সা চালাও, সারাদিন তুমি হাওরে বন্দরে কাম করো, কঠিন থেকে কঠিন কাম তুমি করো, তুমি রোজা রাখতে পারবা না, এইভাবে মনটারে দুর্বল করো না। আল্লাহ পাক এমন কোন আদেশ তোমার আমার উপর করেন নাই রে যুবক, যে আদেশটা তুমিও পারবা না, যেই আদেশটা তুমি পারবা না এমন কোন আদেশ আল্লাহ তার বান্দা বান্দির উপরে করেন পারবা না। যদি এমনই হইতো আল্লাহ তোমারে কইই দিত, রিক্সা চালাইলে রোজা রাখুন লাগতো না, ভ্যান চালাইলে রোজা রাখুন লাগতো না, আওরে বন্দরে সারাদিন কাম করলে রোজা রাখুন লাগতো না, গ্যাস্ট্রিকের রোজা রাখুন লাগতো না, আল্লাহ তোমারে এইভাবে সহজ করে দিত। যেহেতু আল্লাহ পাক খালিক, আল্লাহ মালিক বানাইছেন, আল্লাহ তিনি জানেন বান্দায় কোনটা পারবো কোনটা পারতো না। এজন্য আল্লাহ কয়, বান্দা আমি তোর উপরে যতগুলো আদেশ দিয়েছি আমি জানি তুই পারবে, এজন্যই দিছি। আল্লাহু আকবার। যেখানে তুমি আটকে যাইবা গোলাম, যে জায়গায় তুমি আটকে যাইবা ওই জায়গাটাতে আমি আল্লাহ তোমার পথ খুলে দিব। রাস্তা বন্ধ, দুনো দিকের গাছ রাস্তা বন্ধ করে ফেলেছে, দূর থেকে তুমি তাকায় যদি না গাও, সামনে যদি না বাড়ো, কোনোদিন তুমি তোমার বাড়ি যাইতে পারবা না, এখানে তোমার দ্বারা তখন লাগবো। কিন্তু যদি তুমি মনে করো না না রাস্তা বন্ধ নাকি বন্ধ না এটা পরে দেখবো, আগে আমার কাম আমি করি, যতদূর আগ্য নিজে আগ্যই, যত তুমি আগাইবা ততই তুমি দেখবা গাছের জায়গায় গাছ, রাস্তার জায়গায় রাস্তা। ঠিক না? নি লম্বা কোন রাস্তা যদি হয়, দুই পাশে গাছ থাকে, আপনি দূর থেকে চাইলে দেখবা মা সামনে দিয়ে রাস্তা নাই, গাছে দিয়ে আটকে লেগেছে। মরুভূমির ভিতরে যদি তাকাও দেখবা মরুভূমির শেষ মাথায় ফানি দেখুন যায়, ফানি মূলত ফানি না, বালুর কারণে তোমার মরিচিকা চুকে লাগতেছে, মনে হবে ফানি, সাগর আর সাগর। এটা মনে কইরে যদি তুমি সামনে না আগাও, তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, কখনো তুমি তোমার গন্তব্যে বসতে পারবা না। তুমি তোমারটা করো, তুমি যদ্দূর আগানোর অদ্দূর আগাও, আগাইলে দেখবা না না ফানির জায়গায় ফানি, রাস্তার জায়গায় রাস্তা, তোমার রাস্তা কেউ বন্ধ করেছে না। এজন্য আল্লাহ পাক কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, আগইলে পরে দেখবা তোমার লাগে আমি যতগুলা পথ দরকার অতগুলা পথ খুলে দিছি। এজন্য রমজান মাস রোজা রাখার জন্য পাক্কা ইরাদা করো, একটু মনের ভিতরে দুর্বলতা আনবা না। যে যত ব্যস্তই থাকে না কেন, যে যত কর্ম ব্যস্ততাই থাকে না কেন, বিন্দু পরিমাণ মনে দুর্বলতা আনবা না। রোজা রাখা শুরু করে দাও, আল্লাহ সহজ করে দিব। সহজ করে দিব কেডা? জোরে কও, সহজ করে দিব কেডা? ইউসুফ নবী তিনি আগাইছেন ঠিকই, আল্লাহ পাক দরজা খুলে দিছে, তিনি আগাইছেন যদ্দূর ক্ষমতা আছে অদ্দূর, বাকিটা করছেন আল্লাহ, বাকিটা করছেন আল্লাহ, বাকিটা করছেন আল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম একটু শোনো, রমজান আইছে আমারে আপনারে মুত্তাকি বানাইবার লাগি। মুত্তাকি কারে কয়? আল্লাহ পাক অন্য আয়াতে কয় মুত্তাকি হইলে লাভ কিতা? যদি আপনি প্রশ্ন করেন হুজুর বুঝলাম রমজানের রোজায় আমারে মুত্তাকি বানাইতো, মুত্তাকি হইলে লাভ কি হয়? আমি বলবো শুনেন, আল্লাহ লাভের কথা কয়, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বান্দা বান্দিরা শুন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু, ঈমানদার সবার বন্ধু হলাম আমি আল্লাহ। আমি তোমরার বন্ধু, কিন্তু তোমরা সব আমার বন্ধু না। তোমরা সব কিন্তু আমি আল্লাহর বন্ধু না। তোমাদের ভিতর থেকে যারা মুত্তাকি তারাই আমার বন্ধু। আল্লাহ কয় তুমি যদি মুত্তাকি হও তাইলে আমার বন্ধু ইজি ভাই। বন্ধু ওলি অর্থই বন্ধু। মুত্তাকি যদি হও তাহলে তুমি আমার ওলি হয়ে যাইবে। আমরা সকলে আল্লাহর ওলি হইতাম, চাইরি না চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহর দেখাও তো। সবার নিয়ত আছে আল্লাহর ওলি হইবার। তো রমজানের রোজা আইছে আমারে আপনারে আল্লাহর ওলি বানাইতো। রমজানের রোজা আইছে কি বানাইতো? আল্লাহর ওলি বানাইতো, মানে মুত্তাকি বানাইতো। মুত্তাকি হইলে কি হয়? মুত্তাকি হইলে আল্লাহর ওলি বানা যায়। আরে কায়াতের ভিতরে আল্লাহ কয় শুনো, রমজানের রোজা যদি তুমি রাখো মুত্তাকি হইবা। মুত্তাকি হইলে লাভ কি? আল্লাহ পাক কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি যদি মুত্তাকি হও তাহলে তুমি সবচেয়ে সম্মানী হয়ে যাবা। আল্লাহ পাক সম্মানের মাপকাঠি বলছে তাকওয়া। সম্মানের মাপকাঠি বলছে তাকওয়া। সম্মানের মাপকাঠি টাকা পয়সা নয়, সম্মানের মাপকাঠি ক্ষমতা নয়, সম্মানের মাপকাঠি সুন্দর চেহারা নয়, সম্মানের মাপকাঠি লন্ডন আমেরিকা যাওয়া নয়। সম্মানের মাপকাঠি আল্লাহ কয় তাকওয়া। যার অন্তরে আল্লাহর ভয় যে পরিমাণ, সেই হলো তোমাদের মধ্যে তত বড় সম্মানী। তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সেই হলো সমাজে সবচেয়ে সম্মানী। এইবার মানুষটার চেহারাটা গরিব হতে পারে, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ থাকতে পারে, পরনে তার কম দামি লুঙ্গি থাকতে পারে, পরনে তার কম দামি জুব্বা থাকতে পারে, টুপিটাও তার কম দামি হতে পারে। সমাজের বৈঠকে তার কেউ দাম নাও দিলে, সমাজে তার কথা কেউ না শুনলেও, আল্লাহ কয় আমি দেখি তার দিলের ভিতরে আমি আল্লাহর ভয়, দিলের ভিতরে তাকওয়া। আর এই তাকওয়ার কারণে আমি তারে সম্মানী বানাই দিছি। তাহলে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। যেই জিনিসটা আমারে সম্মানী বানায়, পবিত্র রমজান আমারে এই জিনিসটা আমার দিল ঢুকায়া যায়। যে জিনিস আমার সম্মানী বানাইব তাকওয়া, এই তাকওয়া নামক দৌলতটা রমজানের রোজায় আমার কলিজাত ঢুকাই দেওয়া যায়। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती निगी कुछ कामी हक ले खुदादार, आती निगी कुछ कामी हक ले खुदादार। आए मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। বাইরা বন্ধুরা কি পরিমাণ ভয়! আল্লাহর ভয় মানুষের দামি বানায়, তাকওয়া মানুষের দামি বানায়, তাকওয়া মানুষের দামি বানায়। এইবার আল্লাহর ভয় কার অন্তরে কি পরিমাণ, এটাও আল্লাহ অন্য আয়াতে কইলেছেন। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় জানো নি রে বান্দা, জমিনের ভিতরে কারা আমারে বেশি ভয় পায়? আল্লাহ পাক কয় উলামায়ে কেরাম, যার দিলের ভিতরে আমি আল্লাহর কোরআন, আমার কালাম, নবীর হাদিস, যারা কোরআন শিখছে, কোরআন শিখাইছে, কোরআন পড়াইছে, কোরআন মতো চলে, মানুষকে চলার কথা কয়, আল্লাহ কয় এরা ওই আমারে বেশি ডরায়। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন উলামায়ে কেরাম আমি আল্লাহরে বেশি ডরায়। এক আয়াতে কইছেন আল্লাহরে যারা বেশি ডরায়
এরা হইল সমাজে সবচেয়ে সম্মানী। আর এক আয়াত আল্লাহ কইছেন উলামায়ে কেরাম আমি আল্লাহরে বেশি ডরাই। যদি দুই আয়াত আপনি মিলান, সুকরা কুবরা যদি মিলাইয়া নতিজা বাইর করতে চান, দেখবেন আল্লাহর ভাষায় সমাজে সবচেয়ে সম্মানী হলো উলামায়ে কেরাম। মেম্বার দামি নয়, একজন হাফিজ সাহেবের দাম বেশি, চেয়ারম্যানের দাম বড় নয়, হাফিজে কোরআনের দাম বেশি, ছাত্র মাদ্রাসায় পড়তেছে আল্লাহর কালাম, তার দামটাও আল্লাহর কাছে এমপি মন্ত্রীর চেয়ে অনেক বেশি। কথাটা আমার যদি হইতো আপনারা হয়তো মানতেন না, কথাটা আল্লাহর নিজের। এজন্য মন্ত্রীরও উচিত একজন আলেমকে উচ্চা চেয়ারও বইয়া দেওয়া। যদি সে বুঝতো আল্লাহর কাছে কার সম্মান বেশি, এটা যদি বুঝতো, মন্ত্রী চেয়ার সাইরা আলেমরে বসাইতো। যারা প্রকৃত রোজাদার এরা কিন্তু দরজা বন্ধ করেও খানা খায় না। মানুষের চোখে ফাঁকি দিয়ে রোজা ভাঙ্গার সুযোগ আছিল, কিন্তু এরপরও কোনো রোজাদার, প্রকৃত রোজাদার এমনটা করে না, করে না, করে না। কারণ সে দরজা বন্ধ কইরা পানিটা খাওয়ার সময় সায়া দেখে আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ, দূরে কও, দেখতেছে আমার আল্লাহ দেখতেছে, পানির পা আল্লাহ সেই রইছে, আমার পা আল্লাহ সেই রইছে। এই কথাটা ভাববে সে খায় না, দরজা বন্ধ করে খানা খায় না, পানি খায় না। আল্লাহকে বান্দা রমজান একটা মাস রোজা রাখা তোর এইটাই শিখাইয়া গেছে, দরজা বন্ধ করলে কেউ দেখবে না, দেখি আমি আল্লাহ, অন্ধকারে কেউ দেখে না, দেখি আমি আল্লাহ। এই জিনিসটা রোজায় তোরে শিখাইয়া গেছে। বাকি জীবনটাও তুই এইভাবে চলো। সুবহানাল্লাহ, বাকি জীবনটাও তুমি এইভাবে চলো। গুনাহ করবার আগে খেয়াল করিস, কেউ না দেখলো দেখতেছি আমি আল্লাহ। মাফে কম দিতেছ কাস্টমার রে পাল্লার মধ্যে, কেউ বুঝলো না, কাস্টমারও টের পাইলো না, ফাল্লার ফেরটা তোমার কেউ বুঝলো না, কিন্তু আমি আল্লাহ দেখতেছি। রোজায় নতরে ইটাই হিকায়া গেছে। সুবহানাল্লাহ, রোজায় তোমার তো ইটাই হিকাই গেছে, ইটাই হিকাই গেছে রোজায়। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক আল্লাহ পাক কই এই নিয়তে এইভাবে যারা রোজা রাখবে, এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে তারে দিমু। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। আল্লাহ পাক কই রোজা একমাত্র আমার জন্য, রোজার বদলা আমি নিজের হাতে দিমু। আরেক রিওয়ায়াতে আল্লাহ কই রোজার বদলা আমি নিজে হই, রোজার বদলা আমি নিজে হই। আল্লাহ কই রোজা আমার জন্য, নামাজ আমার জন্য আল্লাহ কোথাও কয় নেই, হজ আমার জন্য আল্লাহ কয় নেই, কিন্তু রোজা আল্লাহ কইছে বান্দা আমার লাগি রাখে। কেন? নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে এই মন থাকতে পারে, মানুষই মন্দ কইব, মানুষে কইব ও মিয়া বুড়ো হয়ে গেছো, এখন যদি নামাজ পড়ো না। ও মিয়া মানুষে দেখাইবার লাগি মসজিদও যায়, হজে গেছে কেন লাগি মানুষে হাজি সাহেব কইতো, মানুষের সামনে হাজি সাজবার লাগি হজ করছে, মানুষের সামনে নামাজি সাজবার লাগি নামাজ পড়ছে। এই ধরনের দিলের ভিতরে তার নিয়ত থাকতে পারে, কিন্তু রোজাদার রোজা কখনো মানুষের সামনে রোজাদার সাজবার লাগি রাখে না। কারণ এইটা যদি তার দিলে থাকতো, তাহলে দরজা বন্ধ করে খাইয়াও মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ না, আমার বান্দারা তো এটা করে না। তাহলে বোঝা গেল রোজাটা শুধুমাত্রই বান্দা আমার লাগি রাখছে, কার লাগি রাখছে? এজন্য আল্লাহ কয় রোজার বদলা আমি নিজের হাতে দিমু। আরেক রাতে আল্লাহ কয় না, রোজার বদলা আমি নিজেই বান্দার হইয়া যাইমু। সুবহানাল্লাহ, আমি নিজেই বান্দার হইয়া যাইমু। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি রোজাদারে হয়ে যায়, তাহলে আল্লাহ যত জিনিসের মালিক, রোজাদার তো অত জিনিসের মালিক, ঠিক না? আল্লাহ যদি কই আমি ওই তোমার, তাহলে আল্লাহর যা আছে সব তো আমার লাগি ফিরি, আমার লাগি। এজন্য আল্লাহ কই তোমার কি আর বদলা দিমু? রোজাদারে বদলা আর দিমু কি? রোজাদারে বদলা আর দিমু কি? রোজাদারে বদলা আমি নিজে হই। অতএব বন্দায় আমার যা আছে সব কিছুর মালিক হে। ভাইরা বন্ধুরা, এজন্য বলি রমজান মাসে জীবনের রমজান কার জীবনের শেষ জানি না রে যুবক। গত রমজানে হয়তো আমাদের মধ্যে অনেকেই দুনিয়ায় ছিল, আজকে দুনিয়াতে নাই। আগামী রমজানে এখানে আমরা যারা বইছি, হয়তো দুনিয়ায় কেউ থাকমু না, কেউ কবরে শুয়ে থাকমু। অতএব জীবনের শেষ রমজান মনে করে
তওবার নিয়তে রমজানের 30টা রোজা রাখবো। কার কার পাক্কা নিয়ত আছে হাত তুলে আল্লাহরে দেখাও। 30টা রোজা, 20 রাকাত তারাবি পড়ব না 8 রাকাত? জোরে হই, 20 না 8? হ্যাঁ, 8 রাকাত বলে আছে নাকি? 8 রাকাত কোনো তারাবি না, এটা বাউতাবাজি। 8 রাকাত তাহাজ্জুদ, তারাবি না। এটা তারাবির হাদিসই না, এটা তাহাজ্জুদের হাদিস। দেখাইতে দেখাইতে বলতে সব লই যেতেছি। রমজান মাসও একটু ইবাদত করবো, মানুষ 20 রাকাত তারাবি হইরা এখানেও ডাকাতি শুরু করছে। আল্লাহ তুমি সহি বুঝ দান করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। তারাবির সময় আমরা সেহরির সময় উঠবো 10টা মিনিট আগে, উঠতে ওযু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ব। নিয়ত কার কার আছে একটু দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। ভাই রমজান মাস কিন্তু তাহাজ্জুদের আমল শিখাই যাইতেছে। তাহাজ্জুদের সময় তো আমি উঠতেছি, ওই সেহরি তো খাওয়ান লাগবো, ঠিক না? নি সেহরি খাওয়ানোর লাগে যখন উঠতেছি, ওই 10টা মিনিট আগে উঠো। 10টা মিনিট আগে উঠতে ওযুটা কইরা 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত কইরা, তারপরে সেহরিটা খাও। তাহাজ্জুদের অভ্যাস একটা মাস গড়ো, দেখবাই বাকি 11 মাস তাহাজ্জুদ পড়া আল্লাহ তোমার লাগে আসান করে দিব। একটা মাস যদি কেউ তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে লায়, আল্লাহর ওয়াদা, আল্লাহ আসান করে দিব বাকি 11 মাস। রমজান মাসটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই খাওয়া আমি। জামাতের সাথে 30টা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, বাকি 11 মাস আল্লাহ জামাতে নামাজ পড়া আমার লাগে আসান করে দেব, আল্লাহ আসান করে দেব। রমজানে যে আমলটা আমি ধারাবাহিক করবো মন থেকে, হৃদয় থেকে, আর নিয়ত করবো আল্লাহ বাকি জীবন জন্য এইবার চলতাম পারি, আল্লাহ কয় আমি তোমার লাগে আসান করে দেব, আমি ব্যবস্থা করে দেব। পারতাম না ইনশাল্লাহ? এটা ইবাদতের মাস, এটা ব্যবসার মাস না, ইবাদতের মৌসুম। বোনাস দিছে আল্লাহ, অফারও দিছে আল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি অফার দেয়, বালতি নিলে মগ ফ্রি, ঠিক না? নি আল্লাহ রমজান মাসে অফার দিছে। রমজানে কয় আল্লাহ 1 টাকা দিবাই 70 টাকার সব দিব। সুবহানাল্লাহ। বাংলাদেশের কোম্পানি আর কয় টাকা দেয়? আর কয়টা দেয়? এক বালতির সাথে একটাই মগ দেয়, বালতির সাথে 70টা দেয় না। কিন্তু আল্লাহ কয় তুমি আমারে দিবাই একটা রোজা, আমি ঈদের লগে দিব 70টা। সুবহানাল্লাহ। এত বড় অফার, এত বড় বোনাস আল্লাহ পাক রমজানে দিয়া রাখছে, সুযোগ দিয়া রাখছে। এই উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে এত মায়া কইরা সবে কদর আছে যেটা কোনো উম্মত পায় নাই, এই উম্মতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। সবে কদর কোনো উম্মতে পায় নাই, এই উম্মতে দিছে। কেন? আগের উম্মতরা 700 বছর 500 বছর হায়াত পাইলিছে, ইবাদতে আমরা থেকে বেশি বাইরে যেত। আল্লাহ কয় না দোস্ত, তোমার উম্মতরে সবে কদর দিছি, 1 রাইতে ইবাদত করব, 1000 রাইতের চেয়ে বেশি চলতে নাই। কোন দিক দিয়ে তোমার উম্মতরে আমি আরেক উম্মত থেকে পিছিয়ে রাখতাম না। হায়াতের দিক দেখালে একটু কম, গড় হায়াত কম, কিন্তু আমল হাসরের মাঠে গিয়া দেখবা হেরা 700 বছর পাইয়া অত আমল করছে না, তোমার উম্মতে 60 বছর পাইয়া যে আমল করছে। তাহলে এই রমজানরে জীবনের গনিমত মনে করতাম, শেষ রমজান মনে কইরা রমজানের হক আদায় কইরা রোজাগুলা রাখতাম, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতাম। লুড্ডু খেলা আর ক্যারেম বোর্ড খেললে সময় নষ্ট করো না। ভাল লাগতেছে না ঘুমাইতে হোক, রোজাদার ঘুমায় থাকলেও সওয়াব লিখা হয়। খালি বেহুদা কথা কইও না, ঘুমাই থাকো, ভাল লাগতেছে না, কোরআন তেলাওয়াত করতেছো এখন ভাল লাগতেছে না, খেলাধুলা না গিয়া ঘুমাই রইছো। রমজানে রোজাদারের ঘুমটাও ইবাদতে শামিল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং মান্য চলার তৌফিক আল্লাহ দান করুন।